পবিত্র রমজান মাসে ভোরে সেহরির পর থেকে সন্ধ্যায় মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা পালন করতে হয়। মাগরিবে ইফতারের সময় শরীর ও মন ঠান্ডা করার জন্য রকমারি পানীয় রাখা হয়। পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবার তো রয়েছে। স্বাভাবিকভাবেই ইফতারে এমন কিছু খাবার যোগ করা হয় যা তাৎক্ষণিকভাবে শক্তি সরবরাহ করে আমাদের শরীরকে। দিনভর না খেয়ে থাকার জন্য ইফতারে স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এজন্য ইফতারে 3টি শরবত রাখতে পারেন যা আপনাকে শক্তি সরবরাহ করবে। মহাব্বতের শরবত রোজায় জনপ্রিয় শরবতের মধ্যে অন্যতম হল এই শরবতটি। এটি তরমুজ ও গোলাপের রস দিয়ে তৈরি করা হয় বলে এর রংটাও গোলাপি হয়। ঠান্ডা দুধ, বরফের টুকরো থাকায় ইফতারে এই শরবত পানে শরীরে প্রশান্তি আনে। তরমুজের টুকরো, ঠান্ডা দুধ, বরফ ও গোলাপের রস একত্রে মিশিয়ে তৈরি করা হয় মহাব্বতের শরবত। রমজানের সময় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিশেষ পানীয় হল জল্লাব। এটি তৈরি করা হয় খেজুর, আঙুরের গুড়, গোলাপ জল, পাইন নাটস একসঙ্গে মিশিয়ে। ইফতারের সময় ডায়েটে রাখতে পারেন এই পানীয়টি। এটি আপনাকে শুধু হাইড্রেট করে না, বরং শক্তি ও পুষ্টি সরবরাহ করে থাকে। রোজায় ঘরে বসেই সহজে সুস্বাদু ও স্বাস্থ্যকর লেবু পুদিনা কুলার তৈরি করতে পারেন। এই জন্য পাতিলেবুর রস, পুদিনা পাতার রস, চিনি, পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটিকে ছেঁকে নিন। ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর ইফতারের সময় বের করে পান করুন এই পানীয়টি। এটি আপনাকে হাইড্রেট রাখার পাশাপাশি আপনার হজমেও সহায়তা করবে।